হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাচ্চি। আমি অন্যান্য বিরিয়ানি রান্না করলেও কাচ্চি রান্না করার সাহস এখনো অবধি হয়নি, কিন্তু আজকে সাহস করে ট্রাই করে যেহেতু আমি একটু সিম্পল রান্নায় অভ্যস্ত এবং পছন্দ করি, কাচ্চি রান্নাটা কিন্তু সিম্পল না, যথেষ্ট জটিল। এখানে অনেক ধরনের মশলার কম্বিনেশন। চলুন রেসিপিতে চলে যাই। এজন্য আমি অনেক ধরনের মশলা নিয়েছি। আমি ২ ধরনের বাদাম নিয়েছি, ২ ধরনের এলাচি নিয়েছি, পোস্ত নিয়েছি, জয়ত্রী জয়ফল নিয়েছি, কিশমিশ নিয়েছি, আলু বোখরা, পেঁয়াজ কুচি, এই সবগুলো গোলমরিচ। গোলমরিচের মধ্যে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহজিরা, তারপর হচ্ছে টমেটো সস, পেঁপের খোসা, এসব নিয়ে নিয়েছি এবং আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ২টো শুকনো মরিচ সহকারে একটু টেলে নিচ্ছি। এটা গুঁড়ো করতে হবে এবং খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি চালগুলো ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। এখানে বাসমতি চাল আছে। আমি ফরচুন ব্র্যান্ডের চালটা নিয়েছি। আপনারা রান্না করার সময় চালটা অবশ্যই একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু সাধারণ ভাতের মতো রান্না করলে আসলে পারফেক্ট রেজাল্ট আসবে না। আমি কিছু গরম মসলা দিয়ে ভাতটাকে একটু বেশি পানি দিয়ে 70% এর মতো সেদ্ধ করে নিয়েছি এবং এখানে আমি আলুতে সামান্য একটু লবণ মিশিয়ে ভেজে নিচ্ছি। আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করব না। তারপর আমি হচ্ছে এটা খাসির গুঁড়ি দিয়ে করছি। খাসির গুঁড়ির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর ভিডিওটি আমি করতে পারিনি, এর জন্য এলোমেলো হয়ে গেছে একটু। আপনারা প্লিজ কষ্ট করে দেখে নেবেন। এর মধ্যে আমি দিয়েছি আদা জিরা বাটা, রসুন বাটা, খোসা বাটা, বাদাম বাটা এবং বেরেস্তা করার পর যে তেলটা ছিল অবশিষ্ট, সেই তেলটা দিয়ে আমি রান্না করবো। এই তেলটা একটু ফ্লেভারফুল হয়। তারপর আমি সব কিছু খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমি প্রায় ৩ ঘন্টার মতো রেখেছি, বিকজ আমার গোশটা হচ্ছে নর্মাল ফ্রিজে ছিল। সো আমাকে আর নর্মাল ফ্রিজে রাখতে হয়নি। ২-৩ ঘন্টার মতো রাখতে হলে আপনারা এমনিতেই রাখতে পারবেন, অথবা তার থেকে একটু বেশি হলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন ম্যারিনেশনের জন্য। তারপর আমি হচ্ছে গোশের লেয়ারটা দিয়ে দিলাম মশলা সহকারে। তারপর হচ্ছে আমি ১ লেয়ার রাইসটা দিয়ে দেব। রাইসটা দিয়ে দেওয়ার পরে আমি কিশমিশ, আলু বোখরা এবং বেরেস্তাগুলো দিয়ে দিব। এরপরে আমি আরেকটু রাইসের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা যে পরিমাণে রান্না করবেন ওটার উপর ডিপেন্ড করবে আপনারা কী পরিমাণে দেবেন। ৩-৪টা লেয়ারও কিন্তু করা যায়। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি, ২টা লেয়ার আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু বোখরা এবং কিশমিশের একটা লেয়ার, সাথে আর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি একটু সামান্য কেওড়া জল দিয়ে দেবো। এটার ফ্লেভার খুব বেশি পছন্দ না, আবার কাচ্চিতে একটু কেওড়া জল না দিলে হয়ও না। তারপর আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি পরবর্তীতে ইউজ করব। আর এখানে আমি লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ একসাথে গুলিয়ে নিয়েছি। আমি কোনো পানি ব্যবহার করিনি, এখানে আমি দুধটাই দিয়ে দিচ্ছি। এবং আটা মেখে আমার যেহেতু এই সাইজের ঢাকনা ছিল না, আমি একটা স্টিলের বোল দিয়ে দিচ্ছি এবং প্রথমে হাই হিটে রান্না করেছি ৫ মিনিট এবং তারপরে আমার কোনো মোটা তাওয়া ছিল না, বিকজ আমি হচ্ছে একদমই লো ফ্লেমে চুলাটাকে হিট দিয়ে দিয়েছি। এভাবেই করেছি, ১ ঘন্টা ২০ মিনিটের মতো রেখেছি। এটা কিন্তু জাল বাড়ানো যাবে না, আর একটু দুধের পরিমাণটা বেশি দিলে আপনার নিচে লেগে যাবে না। আমারটা খুবই সামান্য একটু লেগেছিল, খুব বেশি না। তারপরেও জীবনের প্রথমবার করা উপলক্ষে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমি ঘি দিয়ে বিরিয়ানি আসলে কাচ্চিটা কাটার সিস্টেমটা আলাদা, যেহেতু আমরা খুবই ছোটো হাঁড়িতে রান্না করেছি, ওইভাবে কাটতে পারছিলাম না। তারপরেও যতটুকু পেরেছি করার ট্রাই করেছি। আর সত্যি কথা বলতে কাচ্চিটা সত্যি অথেন্টিক একটা টেস্ট পেয়েছি এবং খুবই মজা হয়েছিল। এটা করার পরে কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে গেছে। এরপরে আবার ইনশাল্লাহ ট্রাই করতে পারবো, এতটুকু সাহস হয়েছে। আর কাচ্চির মধ্যে তো কিশমিশ এবং আলু বোখরা আমার খুব ফেভারিট। আর আপনারা ঠিক এইভাবে যদি ট্রাই করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।